আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে অবৈধ প্রবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা। এই সিদ্ধান্তের মৃত্যু ও সমাধি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এ ধরনের প্রতারণা কৌশল অব্যাহত রাখব না, যেটি কোনো কাজে দেয় না। গতকাল তিনি এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন। প্রথম নারী অর্থমন্ত্রী পেল ব্রিটেন, মন্ত্রিসভা গঠনে চমক, আপাতত সিনিয়ররাই ঠাঁই পেয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেসেশকিয়ান ইরানের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেসেশকিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন চীন ও রাশিয়া। যুদ্ধ অবসানে জিম্মি মুক্তিতে আলোচনায় রাজি হামাস। হামাসের দাবি, এই চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে একটি স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। মস্কোতে পুতিনের সাথে হাঙ্গেরির আরবানের বৈঠক, ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা। গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, সাংবাদিক সহ আরও 29 জন নিহত। প্রার্থিতা নিয়ে অনমনীয় বাইডেন, একমাত্র ঈশ্বরই আমাকে সরাতে রাজি করাতে পারে বলে তিনি মন্তব্য করেন। ফ্রান্সের নেতা বেছে নেবে ভোটাররা, দ্বিতীয় দফায় ভোট আজ। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।